তিনি নিজে একজন স্বাস্থ্যকর্মী, মানুষের চিকিৎসা সংক্রান্ত কাজে সাহায্য করে থাকেন। পোস্টিং রয়েছেন মেদিনীপুর জেলার ক্ষীরপাই রুরাল হাসপাতালে। বাড়িতে রয়েছে স্ত্রী, ছেলে। বয়স 46-এর এই সুজিত দাসের এখন নজর কাড়ছে 600 স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি। মূলত সুজিত বাবু তার অবসর সময়ে ছবি আঁকেন এবং ছবি আঁকার শিক্ষা দেন। বিভিন্ন ধরনের ছবি রয়েছে তার সংগ্রহশালায়। এই ছবি আঁকার নেশাতেই তিনি গড়ে ফেলেছেন বাড়ির মধ্যে একটা 600 স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি। যে আর্ট গ্যালারি তিনি তার ছবিতে লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক অদ্ভুত সৌন্দর্যে। এই গ্যালারিতে ছবি দেখতে আসেন অনেক প্রিয় মানুষ। তার গ্যালারিতে ছবিও আঁকা শিখতে আসে কচিকাঁচা সহ বড় তরুণ তরুণীরা। তিনি কেবল শখের নেশারই আর্ট গ্যালারি গড়ে ফেলেছেন। সুজিত বাবু পুজোর সময় যেমন নতুনত্ব দুর্গা প্রতিমা করেন, তেমনি জেলার সঙ্গে ভিন রাজ্যে এবং ভিন দেশে ছবি আঁকার তাগিদে দৌড়ে যান। তিনি পটের দুর্গা এবং জগদ্ধাত্রী তৈরি করে নজর কেড়েছেন জেলায়। ইতিমধ্যেই তার এই আর্ট গ্যালারিতে প্রশিক্ষণ নিতে আছেন প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী। এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন মাইথোলজি, লোকশিল্পীদের, প্রাকৃতিক পরিবেশ, সঙ্গে মানবদরদী মানুষের এবং প্রাকৃতির সৌন্দর্যের পেইন্টিং। এরই সঙ্গে তিনি সেখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, অয়েল, ক্যানভাস ছবি আঁকতে। শুধু শহর বলা ভুল হবে, তার এই গ্যালারি দেখতে অনেকেই আসেন জেলা থেকে। মূলত এই গ্যালারিতে বসেই প্রশিক্ষণ নেয় ছাত্রছাত্রীরা। আর শতাধিক ডিজাইনের পেইন্টিং তার এই আর্ট গ্যালারিতে শোভা বাড়িয়েছে। চিকিৎসা সংক্রান্ত কাজ করার পরেই তিনি রাত্রে ফিরে এসে এই গ্যালারিতে সময় দেন। আর ছুটি ছাটার দিনে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন তার শিক্ষানবিশদের। তার একটাই স্বপ্ন, এই ছবি এঁকে যেন স্বাবলম্বী হতে পারে তার পর ছাত্রছাত্রীরা। অন্যদিকে গ্যালারি পেয়ে খুশি তার ছাত্রছাত্রী তনুশ্রী হাতি, মধুমিতা দাস, সেলিনা আলম, বিশাল ঘড়াইরা। বলেন, এই ধরনের আর্ট গ্যালারি মেদিনীপুর শহরে কোথাও আছে বলে আমাদের জানা নেই। আমাদের স্যার আন্তরিকতার সঙ্গে এটি করেছেন এবং আমাদের হাত ধরে আঁকা শেখান। আমাদের মেদিনীপুরে তো কোনো গ্যালারি নেই, আর্ট গ্যালারি নেই, যার জন্য আমার সবসময় চিন্তা ভাবনা ছিল যে ছেলেরা যাতে ছবি আঁকতে এসে বিভিন্ন ধরনের ছবি দেখতে পায় এবং স্টুডেন্টরা যাতে তাদের ভালো কাজ টাঙাতে পারে। টাঙানো অবস্থায় দেখতে গ্যালারিতে সবারই ভালো লাগে। তো আমার খুব ছোট্ট এই গ্যালারি, যাতে স্টুডেন্টদেরও কিছু কাজ থাকে, আমারও কিছু কাজ টাঙানো থাকে, যাতে ওরা ইন্সপায়ার হয় এইসব কাজ। মূলত আমরা বিভিন্ন স্টাডির উপরে কাজ করি। সাধারণত মাইথোলজির উপরে বেশি আমাদের কাজ করা আছে, ঠাকুর দেবতার উপরেই কাজটা বেশি হয়, কারণ অনেক কাজ করার সুযোগ আছে সেখানে। আর বাকি আমাদের বিভিন্ন লোকশিল্পর উপরে আমরা কাজ করাচ্ছি, বিভিন্ন প্রদেশের লোকশিল্প, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গার লোকশিল্পের উপরে আমরা ছাত্রদের কাজ শেখাচ্ছি, যাতে তারা লোকশিল্প সম্বন্ধে জানতে পারে এবং শিখতে পারে কাজটা। সময়টা খুবই আমার কাছে খুব কঠিন চ্যালেঞ্জ একটা, কারণ আমাকে সকালবেলায় আমার এখানে 2 ঘন্টা বাস জার্নি করে ক্ষীরপাই যেতে হয় চাকরি করতে, ক্ষীরপাই হসপিটালে, এবং সেখান থেকে ফিরতেও আরো 2 ঘন্টা। বাড়ি ফিরতে ফিরতে আমার 7টা বেজে যায়, এবং তারপরে এই বাচ্চাদের নিয়ে ক্লাস। কারণ আমি শুধু শিখলেই হবে না, আমি নিজে জানি যেটা সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, যার জন্য আমি ওখান থেকে এসে ক্লাস করি। এবং আমার নিজের আঁকার সময়টাও ওই রাত্রি 11টা থেকে 1টা-1.5টা পর্যন্ত। ভবিষ্যতে ইচ্ছা আছে যাতে প্রত্যেকে স্বাবলম্বী হতে পারে, নিজের রোজগার, অন্তত কিছু রোজগারের যারা ব্যবস্থা করতে পারে ছবি এঁকে এবং আঁকা শিখিয়ে। বিভিন্ন, এটা তো প্রফেশন হিসেবেও আমার অনেক স্টুডেন্টরা নিয়েছে এবং তারা এখন স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারছে। আমাদের এটা 600 স্কোয়ার ফিটের এই রুমটা খুবই ছোট্ট, এবং এতেই গ্যালারিটা আমাদের করা হয়েছে। মেদিনীপুরে আমার জানায় মেদিনীপুরে এরকম কোনো গ্যালারি নেই এখনো পর্যন্ত, হয়তো ভবিষ্যতে আরো দেখতে পাবেন, কারণ এটা দেখে হয়তো অনেকে ইন্সপায়ার হবে, এটাও আমার ইচ্ছা আছে যাতে আরো সবাই করে। এখনো পর্যন্ত আমি কলকাতার প্রত্যেকটা গ্যালারিতেই এক্সিবিশন করা হয়ে গেছে। এছাড়াও শিলিগুড়ি, তারপরে আপনার নেপালে নেপালে একটা এক্সিবিশন করলাম নেপাল আর্ট গ্যালারিতে, এবং এছাড়াও বাংলাদেশের থেকে ডাক এসেছে। আমার পাসপোর্টটা এখনো ঠিক হয়নি বলে যেতে পারছি না। আমার অ্যাপ্রক্স 300 স্টুডেন্ট আছে। আর
স্যারের এই গ্যালারিতে বেশিরভাগটাই মাইথোলজি মানে ঠাকুর দেবতার উপর আছে। আর রিসেন্টলি স্যার হলো প্রচুর পাখির উপর একটা সিরিজ বানিয়েছেন। তো আপাতত এগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। আমি এখানে এসে বেশিরভাগটাই অ্যাক্রিলিকের উপর শিখেছি। পরবর্তীকালে আরো অন্য কিছুর উপর শেখার ইচ্ছে আছে। স্কেচ, অয়েল পেইন্টিং, ওয়াটার কালারটাও শেখা হয়ে গেছে প্রায়। তো পরবর্তীকালে স্কেচ আর অয়েল পেইন্টিং আরো যা যা আছে সেগুলো অবশ্যই শিখবো। আমি স্যারের কাছেই রিসেন্ট মানে 2023 ভর্তি হয়েছি। নাহলে আমি 5 বছর বয়স থেকেই ছবি আঁকা শিখছি। আমার নাম সেলিনা আলম। আঁকতে এসে অনেক কিছুই নতুন নতুন জিনিস যেগুলো জানতাম না কখনো, সেগুলো নতুন ভাবে শিখছি। বুঝতে শিখলাম যে কিভাবে কি করলে কি কালারের সাথে কি কালার মিক্স করলে নতুন কালার সৃষ্টি হবে। আর অনেক কিছু আর্ট ফর্ম নতুন ভাবে জানতে পেরেছি, যেগুলো আগে কখনো জানতাম না, এমনকি দেখিও নি, সেগুলো জানতেও পেরেছি নতুন ভাবে। 13-14 বছর ধরে স্যারের কাছে শিখছি। আমি স্টিল লাইফ থেকে শুরু করে স্কেচ, তারপরে এখন পোর্ট্রেটও স্টার্ট করেছি। এখন করছি রাজস্থানী একটা আর্ট। খুবই ভালো লাগে। নিজের স্যারের কাছে এত সুন্দর একটা আর্ট গ্যালারি আগে কখনো দেখিনি, আর আছে বলে সেটাও আমি জানি। অনুশ্রী, হ্যাঁ। খুব ভালোই লাগছে সকলের। আমরা আজকে নতুন না, একদম সরল রেখা থেকে শুরু করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। হ্যাঁ, এবং আনন্দের সাথে আমরা শিখছি, এবং আমাদের স্যার প্রত্যেকটা জিনিস হাতে ধরে শেখান। শুধু শেখানই না, তার সম্বন্ধে আমাদের বিশদ আমাদের আলোচনা করে দেয়, আমরা সেসব সম্বন্ধে জানতে পারি। পোর্ট্রেট থেকে শুরু করে এবং ল্যান্ডস্কেপ যা কিছু, মানে ছবির একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে বিশদে আলোচনা করে। মধুমিতা দাস, আমার 25 বছর হয়ে গেল শেখা। ছবি আঁকছি। আমার 7 বছর হয়ে গেছে। আমি এখানে সুইস স্যারের কাছে ড্রয়িং শিখেছি, এখনো শিখছি। স্যার পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, বিভিন্ন রকম ছবি শেখান, অয়েল, ক্যানভাস। না, প্রায় 7 বছর হয়েছে। বিশাল ঘটনা। সুপ্রিয় গয়না শুরু কর। ঠিক আছে, শুরু কর। না হলো 12টা।